প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। রফিকুল এডুকেশন বিডির নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমরা যে বিষয়টা দেখব সেটা হলো সিভি রাইটিং। আসলে আমি এই সিভিটা তৈরি করেছি নিচু ক্লাসের জন্য, আর যারা প্রয়োজন মনে করো তা উপরের ক্লাসের আপনারাও এই সিভিটা ব্যবহার করতে পারবেন। তো নতুন কারিকুলামে যে অষ্টম শ্রেণী তে সিবি দেওয়া হয়েছে সেটার প্রতি লক্ষ্য রেখে আমি এই সিবিটা তৈরি করেছি। আশা করি তোমরা এই সিবিটা লিখতে পারলে ভালো একটা মার্কস ক্যারি করতে পারবে। তো কথা আর না বাড়িয়ে আমরা আমাদের ভিডিও শুরু করব। তো প্রথমেই তোমরা যেটা লিখবা, তোমার নিজের নাম দিবা, তোমার নাম দিবা, তোমার ফাদার্স নেম দিবা, তোমার মাদার্স নেম দিবা, তারপরে প্রেজেন্ট অ্যাড্রেস, বর্তমান ঠিকানা, তোমার যে ঠিকানা সেটা তুমি দিবা। এখানে যেটা আছে সেটা লেখার দরকার নেই। আর হলো পার্মানেন্ট অ্যাড্রেস হলো স্থায়ী ঠিকানা। স্থায়ী ঠিকানা মানে তুমি যদি মনে করো তোমার স্থায়ী ঠিকানা আগেরটাই, তাহলে তুমি যেটা আছে এটা না দিয়ে ইচ্ছা করলে তুমি ডু লিখে দিতে পারো। এটা হলো যদি আগেরটা মতোই রাখতে চাও তাহলে এখানে ডু লিখে দিলেই হবে। আর যদি চেঞ্জ করো তাহলে কিন্তু নতুন যেখানে থাকো সেখানকার ঠিকানা দিতে হবে। তারপরে ডেট অফ বার্থ, জন্ম তারিখে তোমরা তোমার জন্ম তারিখটা দিয়ে দিবে। তারপরে ম্যারিটাল স্ট্যাটাস, বৈবাহিক অবস্থা সিঙ্গেল, আর যদি বিবাহিত হয় বিবাহিত ডাবল দিয়ে দিতে হবে। তারপরে সেক্স তুমি কি পুরুষ না মহিলা, যদি ছেলে হয় তাহলে দিবা মেল, MALE মেল, আর যদি মেয়ে হয় তাহলে দিবা ফিমেল। মেয়ে হইলে ফিমেল, আর যদি ছেলে হয় তাহলে দিতে হবে মেল, এটা খেয়াল রাখবা। তারপরে রিলিজিয়ন ধর্ম, যদি ইসলাম হয় তাহলে ইসলাম দিবা, আর যদি হিন্দু হয় তাহলে হিন্দু দিয়ে দিবা। যার যেটা সে সেটা ব্যবহার করবে। মুসলমানেরা ইসলাম ব্যবহার করবে, আর হিন্দুরা হিন্দু ব্যবহার করবে। তারপরে ন্যাশনালিটি, বাংলাদেশি বাই বার্থ, আর যদি তুমি ইন্ডিয়ান হও তাহলে দিতে হবে INDIAN, জাতীয়তা হলো ইন্ডিয়ান। তারপরে সেল ফোন নাম্বার, তোমার ফোন নাম্বার, তোমার আব্বুর তোমার আম্মুর আর যারটাই থাক সেটা দিয়ে দিবে তোমরা এখানে। তারপরে এডুকেশনাল কোয়ালিফিকেশন, শিক্ষাগত যোগ্যতা। যেহেতু আমরা শিক্ষাগত যোগ্যতার ঘরে কি লিখবো, এখানে শিক্ষাগত যোগ্যতার ঘরে আরো ঘর বাড়তে পারে। এক্সামিনেশন, তারপরে ইনস্টিটিউশন, কোন প্রতিষ্ঠান থেকে তুমি পাস করছো, ক্লাস, কোন ক্লাসে পাস করছো, রেজাল্ট, তারপরে পাসিং ইয়ার, পাশের বছর। তাহলে এখানে আমরা এক্সামিনেশনের ক্ষেত্রে আমরা দুইটা এক্সামিনেশন রেখেছি। একটা হলো প্রাইমারি এডুকেশন কমপ্লিশন মানে PEC, আর একটা হলো ক্লাস 8। তাহলে PEC তে তুমি কোথা থেকে পাস করছো সেই প্রতিষ্ঠানের নাম দিবা, এখানে কোন ক্লাসে PEC 5 পাস করছো সেটা দিয়ে দিবা, গ্রেড পয়েন্ট কত পাইছো সেটা দিবা, কোন ইয়ারে পাস করছো সেটা দিবা। আর ক্লাস 8-এ তুমি কি করছো, যে স্কুলে পড়াশোনা করো সেটা দিবা। তারপরে ক্লাস 8, তারপরে অনগোয়িং মানে কি তোমার পড়াশোনাটা এখন ক্লাস 8-এ চলছে, এখনো তুমি পাস করতে পারো না, আর কোন সালে 2024 সালে পড়াশোনা করতেছো সেটা। তারপর অবজেক্টিভ কি করবা, অবজেক্টিভ হলো তোমার লক্ষ্য। টু বি আ সাকসেসফুল স্টুডেন্ট, একজন সফল ছাত্র হতে চাই। ইন ফিউচার, ভবিষ্যতে। ইন দ্য ফিউচার, অ্যান্ড এনহ্যান্স মাই স্কিল, এনহ্যান্স অর্থ হলো জোরদার করা, বৃদ্ধি করা, মাই স্কিল আমার দক্ষতা। টু বিকাম এ গুড পারসন, একজন ভালো ব্যক্তি হওয়ার জন্য আমি ভবিষ্যতে একজন সফল ছাত্র হতে চাই, এটা। তারপরে কি কম্পিউটার লিটারেসি, তোমার কম্পিউটারে কোনো দক্ষতা আছে কিনা, তাহলে সেখানে তুমি কি লিখবা, অফিস প্রোগ্রাম, MS ওয়ার্ড, আর মাইক্রোসফট এক্সেল, আমি এই দুইটা কাজ পারি, এগুলা দিয়ে দিবা। আর যদি কম্পিউটার লিটারেসিতে তোমার কোনো দক্ষতা না থাকে তাহলে এখানে দিয়ে দিবা কি নো, কোনো দক্ষতা নেই তোমার, তাহলে এখানে নো দিয়ে দিবা। তারপরে হবিজ অ্যান্ড ইন্টারেস্ট, তোমার শখ এবং তোমার আগ্রহ কিসের প্রতি আছে সেটা তুমি এখানে লিখতে পারো। যেমন হবি হলো রিডিং বুকস, বই পড়া তোমার একটা অভ্যাস। তারপরে প্লেইং ক্রিকেট অথবা প্লেইং ফুটবল, যেটা থাকে সেটা দিয়ে দিবা এখানে, প্লেইং ক্রিকেট অথবা প্লেইং ফুটবল অথবা প্লেইং ব্যাডমিন্টন, যেটা থাকে সেটা দিয়ে দিবা। PLAYING, প্লেইং, CRICKET।
প্লেইং ক্রিকেট দিয়ে দিতে পারো। তারপরে ল্যাঙ্গুয়েজ স্কিল, ভাষাগত দক্ষতা। তুমি যেহেতু বাংলাদেশি, তাহলে তুমি বাংলা ভালো পারো। যদি ইন্ডিয়ান হও, তুমি যদি বাংলা ভালো পারো, তাহলে বেঙ্গলি দিতে পারো, নেটিভ ল্যাঙ্গুয়েজ, সেটা তোমার স্থানীয় ভাষা। আর ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজের দিকে তুমি ইংলিশও মোটামুটি বেসিক জানো, তাহলে এই দুইটা স্কিল, ল্যাঙ্গুয়েজ স্কিল তুমি দিয়ে দিতে পারো। তারপরে রেফারেন্স। রেফারেন্স কি? রেফারেন্স হলো তোমাকে চিনে এইরকম গণ্যমান্য দুইজন ব্যক্তির ঠিকানা দিতে হবে। তো এখন তুমি গণ্যমান্য ব্যক্তি নাই, তাহলে যে কোনো দুইটা নাম দিয়ে দিবা না। ওয়ান দিয়ে মিস্টার করিম, ম্যানেজার জনতা ব্যাংক কুমিল্লা অথবা ঢাকা, যেটাই দিবা সেটা দিয়ে দিবা। আর নাম্বার টুতে মিস্টার রহিম, ম্যানেজার ঢাকা ব্যাংক, যে কোনো একটা দিয়ে দিলে হবে। এই হলো তোমাদের পুরো সিভির যে বৃত্তান্তটা আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। আশা করি তোমরা এই সিভিটা যদি লিখতে পারো তাহলে ভালো একটা মার্কস ক্যারি করতে পারবে। তো আজকের মতো এতটুকুই। সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। আর ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবা। আর যারা সাবস্ক্রাইব করো না, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা। তো আর কি ধরনের ভিডিও পেতে চাও সেটাও আমাকে কমেন্টস করে জানাবে। তো সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।